নমস্কার। আমাদের চ্যানেল দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই এ আপনাদের সবাইকে স্বাগত। তো কয়েকদিন আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন গেল, অর্থাৎ তার জন্মদিন উপলক্ষে শিশু দিবস গেল। আজকে এনার একটা জীবনযাত্রার একটা দিক বা আমাদের জন্য কি করে গেছেন তার একটা দিক নিয়ে আলোচনা করব। ইনি হচ্ছে জওহরলাল নেহরুর একটা দিক মুসলিম প্রীতি এবং হিন্দু বিদ্বেষী মনোভাবের কিছু নমুনার কথা আজকে বলা হবে। ভারত ভাগের সময় চুক্তি ছিল পাকিস্তান হবে মুসলমানদের আর ভারত হিন্দুদের। চুক্তি অনুযায়ী 15ই আগস্ট 1947-এর পরপরই পাকিস্তান 1.5 কোটি হিন্দু এবং শিখকে বহু নির্যাতন এবং হত্যার মাধ্যমে পাকিস্তান থেকে তাড়িয়ে দেয়। কিছু আশ্রয় নেয় ভারতে আর কিছু পরলোকে, কিন্তু গান্ধী আর নেহরু ভারতে সেই সময়ে থাকা 3 কোটি মুসলিমকে জামাই আদরে থাকতে দেয়, আজ যা অসংখ্য বিস্ফোরক আকার ধারণ করেছে। এছাড়াও ইন্দিরা গান্ধী, মানে ওনার মেয়ে ইন্দিরা গান্ধী মুসলমান যুবক ফিরোজ খাঁকে বিয়ে করতে চাইলে নেহরু তো বাধাই দেয়নি, বরং লন্ডন নিয়ে গিয়ে ইন্দিরাকে গোপনে মুসলমান বানিয়ে ফিরোজের সাথে বিয়ের ব্যবস্থা করেছিল। আর এদিকে ইন্দিরা গান্ধী আমাদের ধোঁকা দিয়ে গেছে একটা রুদ্রাক্ষের মালা পরে, সবাই জানতো উনি হিন্দু। নেহরু প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রী ভবনের অধিকাংশ কর্মচারী নিয়োগ করেছিল মুসলিমদের মধ্য থেকে। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় ভারতের প্রথম 5 জন শিক্ষামন্ত্রী ছিল মুসলমান। ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হওয়ার পর রাষ্ট্রপতি ভবনের সমস্ত মুসলমান কর্মচারীদের প্রধানমন্ত্রী ভবনে পাঠিয়ে দেন, যা নেহরুর পছন্দ ছিল না। মুসলিম লুটেরা গজনীর সুলতান মাহমুদ কর্তৃক 17 বার আক্রান্ত ও ধ্বংসপ্রাপ্ত সোমনাথ মন্দির স্বাধীনতার পর পুনর্নির্মিত হলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তা ঘটা করে উদ্বোধন করতে যান। নেহরু সেটাও পছন্দ করেনি। রাষ্ট্রপতি থাকাকালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ একবার বেনারস গিয়ে গঙ্গা স্নান সেরে 1 ঘটি গঙ্গা জল নিয়ে সাধুদের পা ধুয়ে দেন। এতে নেহরু ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপর প্রচণ্ড চটে যায়। এই নেহরু ছিল এমনই হিন্দু বিদ্বেষী আর মুসলিম প্রেমী এক জানোয়ার বললেও কম বলা হয়। আর তার কংগ্রেস সরকার ভারতে তাদের 60 বছরের শাসনকালে মুসলমানদের অত্যাচারের কাহিনী একেবারে ইতিহাস থেকে মুছে দিয়ে হিন্দুদেরকে তাদের অতীত ইতিহাস জানতে না দিয়েই হিন্দু যুবকদের সেকুলার নামের নপুংসক বানিয়ে ভারতকে আবার মুসলিমদের হাতে তুলে দেওয়ার এক সুদীর্ঘ নীল নকশার বাস্তবায়ন শুরু করে দিয়েছিল। এই নেহরুর দল কংগ্রেস এবং কংগ্রেসের অবৈধ সন্তান তৃণমূলকে সমর্থন করে আপনি কি ভারতকে আবার মুসলমানদের হাতে তুলে দিতে চান? যদি না চান, তাহলে আমার অনুরোধ, আপনার সমর্থন হিন্দু জাতীয়তাবাদী দলকে দিন, যেই দল আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবে। এছাড়া আপনি যতই সেকুলার হন না কেন, আপনি যদি শান্তভাবে ভাবেন যে আমাদের প্রশাসনিক স্তরে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, প্রশাসনিক স্তরে প্রত্যেকটা থানায় যদি মুসলিম ওসি বা মুসলিম সাব ইন্সপেক্টর হয়, আপনি কি খুশি হবেন? আমাদের ভারতীয় সেনাবাহিনীতে যদি মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পায়, আপনি কি খুশি হবেন? হবেন না, কারণ আপনিও এদেরকে বিশ্বাস করেন না। যেমন আমাদের রাজ্য সরকার অবৈধভাবে ওবিসি যেটা আদার ব্যাকওয়ার্ড কাস্ট, মানে পিছিয়ে পড়া, এই সার্টিফিকেট দিয়ে প্রচুর মুসলিমকে ওবিসি কোটায় সরকারি চাকরি দিয়েছেন। রিসেন্ট চাকরি যে সমস্ত নিয়োগ হয়েছে সেগুলো একটু খুঁটিয়ে দেখলেই বুঝতে পারবেন। তাহলে আপনি কেন নিজে থেকে আপনার পায়ে কুড়ুল মারবেন এদেরকে সহায়তা করে? তাই সচেতন হন, আপনার পরিচিত লোকদেরও সচেতন করুন। আবারও বলছি,
আপনি যতই সেকুলার হন না কেন, এদেরকেও আপনি বিশ্বাস করেন না। আপনি চাইবেন না প্রতিটি প্রশাসনিক স্তরের প্রত্যেকটি জায়গায় এরা উপর পোস্ট দখল করে রাখুক। তাই আমাদের চ্যানেল থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনারা প্রচার ও প্রসার করুন, পারলে শেয়ার করুন, প্রত্যেকটা হিন্দুকে সচেতন করুন। আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।